আর কিছু ক্ষুধা দিয়ে, ধন সম্পদ, জীবন এবং ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে। আর তারাই সফল হবে যারা ধৈর্যের সাথে অধ্যবসায়ী। এরপরে বলা হয়েছে, আর যখন তারা বিপর্যয়ের মধ্যে পড়ে তখন বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার কাছ থেকে এসেছি, তার কাছে ফিরে যাব। আল্লাহ তাআলার কাছ থেকে এসেছি, আল্লাহ তাআলার কাছেই ফিরে যাব। এখানে বলা হচ্ছে ধৈর্য এবং অধ্যবসায়ের কথা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 200, যে ঈমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো আর অবিচলিত থাকো, একে অন্যের শক্তি বাড়াও যাতে সফলকাম হতে পারো। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হুদ অধ্যায় নম্বর 11 আয়াত নম্বর 115, এবং তোমরা ধৈর্য ধারণ করো কারণ আল্লাহ নিশ্চয়ই সৎকর্মপরায়ণদের শ্রমফল নষ্ট করবেন না। আল্লাহ